দর্শক, আমরা এর আগে এখন যে টিপসটি বলবো এই টিপসটির মতো আরেকটি টিপস আমরা আগে আপনাদের জন্য পোস্ট করেছি। সেটা ছিল শরীরের মাংসের বিভিন্ন জায়গায় টান লাগে, বিশেষ করে ব্যাকে টান লাগে। আর এখন যেটা বলবো এটা হলো হাঁটুর নিচে যে কাপ মাসেল আছে, এটা অনেকেই বলে থাকে যে এখানে টান লাগে। এই টানের জন্য আমরা কি করতে পারি? তবে এই দুটো টান খুব পাশাপাশি, দুটো টান খুব কাছে কাছে, সুতরাং অনেকগুলো কথা যা আমি বলবো তা আপনাদের কমন হবে। যেমন প্রথম হলো যে টান লাগার সাধারণ কারণগুলো কি কি। যদি আমরা কারণগুলো জানি তাহলে আমরা সেই কারণগুলো পূর্ণ করলে টানগুলো চলে যাবে। প্রথম টান, আমরা বিভিন্ন গবেষকের কাছ থেকে জেনেছি যে পানি কম খেলে টান লাগে। দ্বিতীয়ত হলো যদি ওখানে পটাশিয়াম এবং সোডিয়ামের ঘাটতি হয় সে কারণেও টান লাগে। মাসেল প্রপারলি ফিট নয় সে কারণেও টান লাগতে পারে। ভিটামিনের অভাবের জন্য টান লাগতে পারে। অনেক চিকিৎসক বলে থাকেন, অনেক গবেষক বলে থাকেন যে ওই যে পায়ের ভিতরে যে সমস্ত আর্টারিগুলো আছে এখানে যদি ব্লাডের ফ্লো কমে যায় তাহলেও টান লাগতে পারে। দর্শক, চলুন তাহলে আমরা এই টান লাগার জন্য সাধারণভাবে আমরা কি করতে পারি। একদম সাধারণ। প্রথমেই কি বলেছি, পানি কম থাকলে, আপনার শরীরের মধ্যে পানি কম থাকলে, এমনি আমাদের বয়স বাড়ার সাথে সাথে আমাদের শরীরের পানি কমতে থাকে। তাহলে কি হচ্ছে, পানি কম থাকলে টান লাগে। তাহলে রেগুলার একটু বেশি বেশি পানি খান, তাহলে টান চলে যাবে। আমরা একটু আগে বলছি পটাশিয়াম এবং সোডিয়াম কমে গেলে আপনার টান লাগতে পারে। তাহলে আপনি পটাশিয়াম এবং সোডিয়াম জাতীয় খাবার বেশি বেশি খাবেন। যেমন আপেল, অ্যাভোকাডো, আম, পেঁপে, আনারস, কলা, গাজর, টমেটো, ব্রুকলি, শসা, পালং শাক, মিষ্টি আলু, ডাব ইত্যাদি, যেখান থেকে আপনি প্রচুর পরিমাণ পটাশিয়াম এবং সোডিয়াম পাবেন। সুতরাং এই খাবারগুলো আপনি খাবেন, তাহলে আপনার এই টান থাকবে না ইনশাআল্লাহ। এরপরে আমরা চলে যাচ্ছি, প্রতিদিন এক্সারসাইজ করুন। আমাদের অধিকাংশ টিপসের মধ্যেই এই সেন্টেন্সেস থাকে কি, এক্সারসাইজ করুন। এক্সারসাইজ করলে যেটা হয় সেটা হলো মাসেলের ফিটনেস ভালো থাকবে। এক্সারসাইজ করলে ফিটনেস ভালো থাকবে এবং রক্তে অক্সিজেনের পরিমাণ, অক্সিজেনেট ব্লাড বেড়ে যাবে। যখনই রক্তে অক্সিজেনেট ব্লাড বেড়ে যাবে, ব্লাড সার্কুলেশনটা বেশি হবে শরীরের মধ্যে বিভিন্ন জায়গায়, এবং আপনার টান হবে না ইনশাআল্লাহ। সুতরাং আমরা কি বলি, প্রতিদিন কমপক্ষে 30 মিনিট এক্সারসাইজ করুন। শরীরে ভিটামিন ঘাটতি হলে এরকম ধরনের প্রবলেম হয়। সেক্ষেত্রে আপনাকে আমরা বলবো অবশ্যই একজন পুষ্টিবিদের সঙ্গে কথা বলবেন, যিনি ভিটামিন স্পেশালিস্ট, এরকম একজন চিকিৎসকের সঙ্গে কথা বলুন এবং তাদের পরামর্শ নিন। সুস্থ থাকুন।